গত পরশুদিন এনসিপির একজন নেতা এক ভদ্রমহিলার কাছ থেকে 7 লক্ষ টাকা ক্যাশ নিতেছিল, সেই ভিডিওটা প্রকাশ হয়েছে অনলাইনে। যখন এই ভিডিওটা প্রকাশ হয়েছে তখন বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসছে এটা সর্বমোট টাকা নেওয়া হয়েছে ওই মহিলার কাছ থেকে 48 লক্ষ টাকা, এবং এই মহিলা নাকি 48 লক্ষ টাকা দিয়েছে অনুদান হিসাবে। এনসিপির সর্বপ্রথম দুর্নীতি করে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে 1500 কোটি টাকা তারা বসুন্ধরা গ্রুপের কাছ থেকে নেয়, এবং ওরা যে বাংলা মোটরের যে অফিসটা ইউজ করে এইটা বসুন্ধরা গ্রুপের মালিকের ফ্রেন্ডের বিল্ডিং রূপায়ণ টাওয়ার, এবং ওই অফিসটাও বসুন্ধরা মালিকের দেওয়া। কোনো না কোনো কারণে বসুন্ধরার মালিকের কাছ থেকে সর্বমোট 10,000 কোটি টাকা ওরা দাবি করেছে বসুন্ধরা মালিককে ক্লিন চিট দেওয়ার জন্য। সেইটা রাজি না হওয়ার কারণে বসুন্ধরার মিডিয়াগুলোর পিছনে লেগেছে। গত 2 দিন যাবৎ এক নর্তকী দাবি করতেছে বসুন্ধরার মালিকের ছেলের একজনে সন্তান তার গর্বে। এগুলো সব এনসিপির সাজানো নাটক। দ্বিতীয় কথা হচ্ছে, বসুন্ধরার পরে দ্বিতীয় বড় ডানটা তারা মেরেছে হচ্ছে সিটি গ্রুপের কাছ থেকে। আর সিটি গ্রুপের কাছ থেকে টাকা নেওয়ার পিছনে কারণটা ছিল সিটি গ্রুপের যে একটা মিডিয়া চ্যানেল আছে সময় টিভি, সেই সময় টিভিকে আমলিগের দোসর বলে আখ্যা দিয়ে সিটি গ্রুপের কাছ থেকে 1000 কোটি টাকা তারা নিয়েছে। এটা বিভিন্ন জায়গায় অনলাইনে বিভিন্ন জায়গায় এগুলা চর্চিত কাহিনী। কারণ এগুলা মিডিয়াতে আসবে না এ কারণে, কারণ মিডিয়া এখন সব তাদের পকেটে। যদি মিডিয়া তাদের পক্ষে কথা না বলে সেই চ্যানেলটা, মিডিয়ার মালিকানাটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, সেই কোম্পানি বাংলাদেশে বন্ধই হয়ে যাবে। এখন আপনি দেখেন, বাংলাদেশে একজন মহিলা, মধ্যবিত্ত পরিবারের একজন মহিলা 48 লক্ষ টাকা পর্যায়ক্রমে অনুদান দেয় কোনো কিছু পাওয়া ছাড়া। ওই মহিলার সাথে কি ডিলটা হয়েছে সেই ডিলটা কিন্তু এখনো প্রকাশ হয় নাই, কারণ মহিলার জানের নিরাপত্তা আছে। মহিলা জানে যে সে যদি সব সত্য প্রকাশ করে দেয় তাহলে তাকে মেরে ফেলতে সময় লাগবে না, তাকে গুম করে ফেলবে এই সরকার। কারণ যেই সরকারের উপদেষ্টা রিজওয়ানা হক বলে যে সরকারি দল নেই, তো সেই সরকারি দলটা মানে সরকারি দল বুঝাইতে এনসিপিকে বুঝাইছে তারা। ঠিক আছে, এনসিপি হচ্ছে ইউনূসের পালিত দল। তো এখন আপনি দেখেন, কিছুদিন আগে আমেরিকার নির্বাচন গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাইতে ইলন মাস্ক বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। সেই অনুদানটা দেওয়ার পিছনে কারণটা ছিল কি, ইলন মাস্কের কথা হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয় তাহলে সে তার ব্যবসায়িক কার্যক্রমগুলো ইউএসএ আরো বেশি নিয়ন্ত্রিত করতে পারবে। তার সমকক্ষ যে ব্যবসাগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, সেগুলো অধিগ্রহণ করতে তার সুবিধা হবে। যখন ডোনাল্ড ট্রাম্প পাশ করে, পার শেয়ারে $40 উপরে বৃদ্ধি পায়, যেখান থেকে টেসলার প্রফিট হয় কয়েকশো বিলিয়ন ডলার। তো আমেরিকাতে যদি অনুদান দেওয়ার পরে ইলন মাস্কের একটা প্রত্যাশা থাকে যে সে একটা ব্যবসা নিয়ন্ত্রণ করবে সারা পৃথিবীতে, তাহলে বাংলাদেশে একজন মহিলা এনসিপিকে টাকা দিছে, এনসিপি তাদেরকে কোনো অবৈধ সুবিধা দিবে না বা তাদেরকে অবৈধ সুবিধা দেওয়ার কথা দেয় নাই, এইটা হইতে পারে না। খোঁজ নিলে জানা যাবে বাংলাদেশে ছোট বড় অনেক ব্যবসায়ীর কাছে এলাকা সহ বিক্রি করে দিয়েছে চাঁদাবাজির জন্য, দুর্নীতির জন্য, মন্ত্রণালয়ের পরিবর্তনের, সরকারি চাকরি পরিবর্তনের জন্য, সরকারি সুপারিশপ্রাপ্তর জন্য। কোন জায়গাটাতে এনসিপি দুর্নীতি করতেছে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুর্নীতি করতেছে না? আপনারা একটা জায়গা দেখান। বাংলাদেশকে আপনারা অস্থিতিশীল করেছিলেন কোটা আন্দোলনের কারণে, কোটার কারণে। আজকে আপনাদের কোটা কোথায় গিয়েছে? দুর্নীতির কারণে আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকারকে নামিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তিবর্গ দুর্নীতির সাথে লিপ্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা তো দায়িত্ব, সেটার দোষ তো জননেত্রী শেখ হাসিনার না। ইউনূস যে ক্ষমতায়, ইউনূসের সরকার চলতেছে, এখন এনসিপি দুর্নীতি করতেছে, বিভিন্ন ব্যক্তিবর্গ দুর্নীতি করতেছে, সেটার দায়িত্ব ইউনূস নিচ্ছে না। আপনারা তো ইউনূসকে নিয়ে কথা বলতে পারতেছেন না। এখানে 48 লক্ষ টাকায় মহিলা জানটাকে হাতে নিয়ে ভিডিওটা প্রকাশ করেছে। বসুন্ধরা গ্রুপের কাছ থেকে যে 1500 কোটি টাকা নিয়েছে সেইটার ভিডিও তো প্রকাশ হয় না, আর হবেও না। আপনার সিটি গ্রুপের কাছ থেকে 1000 কোটি টাকা নিয়েছে, সেটার প্রকাশ হবে না। আমার জানা মতে বাংলাদেশের কর্পোরেট যে কোম্পানিগুলো আছে, প্রতিটা কোম্পানিতে এনসিপির প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গিয়েছে টাকার জন্য। তারা নির্বাচন করবে, তাদের নির্বাচনের জন্য 20,000 কোটি টাকা তাদের ফান্ড লাগবে। সেই ফান্ড রেজ করার জন্য ওরা প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে
কথা বলেছে তাদের টাকা লাগবে, কোনো কারণ নাই, টাকা দিতে হবে। এখন আপনারা যারা বলতেছেন এনসিপি সাধু, এনসিপি বাংলাদেশকে পরিবর্তন করে দিবে, কোথায় আপনাদের পরিবর্তনটা? গত 10 মাসে কি এমন পরিবর্তন এনসিপি করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো, দখলদার ইউনুস করলো, যেটাতে জননেত্রী শেখ হাসিনার থেকেও বেশি পরিবর্তন তারা করে ফেলেছে? এনসিপির এই দুর্নীতিকারী যেই নেতাকে ইয়াতে দেখা হয়েছে, ভিডিওতে দেখা গেছে, সে সার্জিসের পিএস সমতুল্য, সারাদিন সার্জিসের সাথে থাকে। তো এখন এই টাকাটা কি সার্জিসের গিয়েছে? আজকে সারাদিন দেখলাম একটা ভয়েস রেকর্ড বাইর হয়েছে সুমাসটেক থেকে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স। এইটাও কি, আইফোনও কি অনুদান দেয় ব্যক্তিগতভাবে? আর আপনি অনুদানের টাকা নিবেন, কোনো সমস্যা নাই, আপনি ব্যাংকে নেন, আপনাকে ক্যাশ নিতে হবে কেন অনুদানের টাকা? নিশ্চয়ই আপনার চিন্তাতে সমস্যা আছে। এই টাকা আপনি আপনার ব্যক্তিগত কাজে ইউজ করবেন, ব্যবহার করবেন, সে কারণে আপনি ক্যাশ নিয়েছেন। আপনি অনুদানের টাকা, সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল অনুদান নেয়, রাজনৈতিক সংগঠনগুলো অনুদান নেয়, নেওয়ার বৈধ এবং পরিপক্ক সিস্টেম হচ্ছে আপনার এটা ব্যাংকের মাধ্যমে নিতে হবে, সঠিক চ্যানেলের মাধ্যমে টাকাটা নিতে হবে। যখন আপনার এটা নিয়ে কথা উঠবে তখন আপনি এটাকে মানুষের সামনে তুলে ধরতে পারবেন। ওরা টাকা নিচ্ছে ক্যাশে। দুর্নীতির টাকা সবসময় ক্যাশই ডিল হয়, দুর্নীতির টাকা কখনো ব্যাংকে ডিল হয় না। দুর্নীতির টাকার কোনো এভিডেন্স থাকে না, এক হাত থেকে দেয় আর এক হাতে চলে যায়, এখানে কোনো মালিকানা থাকে না, কে দিয়েছে সেও জানে না, যে নিয়েছে সেও জানে না। ওরা এই রকম দুর্নীতি করতে করতে বাংলাদেশের প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলতেছে, বাংলাদেশের প্রতিটা ব্যবসা সেক্টরকে ওরা ধ্বংস করে ফেলতেছে। সরকারি সেক্টরগুলোকে, এনসিপির নেতা নাই এমন কোনো সংস্থা নেই বাংলাদেশে এখন, সরকারি এমন কোনো মন্ত্রণালয় পাবেন না যেখানে এনসিপির নেতা নেই। আপনারা বলতে পারেন যে আমলিগ তো অনেক, আমলিগের ছাত্রলীগের পোলাপাইন ঢুকছে চাকরিতে, ওরা চাকরিতে নিয়োগ হয়েছে, সেই নিয়োগে পরীক্ষা দিয়ে যোগ্যতার মাধ্যমে ঢুকেছে, কিন্তু এনসিপি কোনো নিয়োগের মাধ্যমে তাদের কোনো নেতা ঢুকায় নাই। যেখানে পোস্ট খালি ছিল সেখানে ঢুকাই দিয়েছে, যেখানে পোস্ট খালি ছিল সেখানে ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশে দুর্নীতির মহাস্রোত চলতেছে, যেটা দখলদার ইউনুস এর প্রশ্রয়ের মাধ্যমে। আপনারা এখনো সময় আছে এই দুর্নীতিগুলোকে প্রতিহত করার জন্য বাংলাদেশ আমলিকের সাথে সংশ্লিষ্ট হয়ে তাদেরকে রুখে দেন। এই এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যদি আপনারা না রুখেন, বাংলাদেশের স্বপ্ন, বীর বাঙালিদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।